হাজারো মানুষের প্রশ্ন যে ইবাদতের মধ্যে স্বাদ পাই না, কাজের মধ্যে স্বাদ পাই না। এই যে ইবাদতের মধ্যে স্বাদ না পাওয়া, কাজ করে স্বাদ না পাওয়া, এর পিছনে 5টি কারণ রয়েছে। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কাজের মধ্যে স্বাদ পাওয়ার জন্য, ইবাদতের মধ্যে স্বাদ পাওয়ার জন্য 5টি জিনিস নির্ধারণ করে দিয়েছেন, যেটাকে পঞ্চ ইন্দ্রিয় বলে। যেমন 1 নম্বরেই ধরেন স্পর্শ শক্তি অথবা অনুভূতি শক্তি। আপনি একটা জিনিসকে হাত দিয়ে ধরতেছেন, কিন্তু আপনার অনুভূতি নেই, আপনার মনোযোগ অন্যদিকে। দেখবেন সেটা আপনি একটা স্থান থেকে অন্য স্থানে নিয়ে গিয়েছেন ঠিক, কিন্তু নিয়ে যাওয়ার মাঝে যদি আপনার স্পর্শের অনুভূতি না থাকে, ওই জিনিসটা কতটুকু ওজন, গরম নাকি ঠান্ডা, এই অনুভূতি যদি না থাকে, তাহলে একটা জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত করলেন ঠিক, কিন্তু আপনি স্বাদ পাবেন না। একইভাবে 2 নম্বরে যদি ধরি শ্রবণ শক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুখে কথা বলার শক্তি দিয়েছেন। বাহিরের আওয়াজ আমরা এই শ্রবণ শক্তির মাধ্যমে শুনতে পাই। এমনকি আমরা যেই কথাগুলো বলতেছি সেটা আমরা এই কানের মাধ্যমে শুনতে পাই। এখন কোনো ব্যক্তি যদি অমনোযোগী থাকে, তখন ওই ব্যক্তি নামাজে দাঁড়ালো, সে নামাজের মধ্যে সূরা পাঠ করতেছে, সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। এই যে রব্বুল আলামিনের প্রশংসা সংবলিত একটি আয়াত পাঠ করেছে, সে যদি এটা নিজের কানে শ্রবণ করে, তাহলে ইবাদত পালন করে সে শান্তি পাবে। আর এই যে শ্রবণ শক্তি, এটাকে যদি সে কাজে না লাগায়, তাহলে ইবাদত করে সে শান্তি পাবে না। এরপর 3 নম্বরে আসেন দৃষ্টিশক্তি। রব্বুল আলামিন আমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন দেখে দেখে কাজ করার জন্য। এখন আমি একটা জায়গা থেকে একটা জায়গায় হেঁটে গেলাম, অথবা একটা জায়গায় ঘুরতে গেলাম, আমি সব কিছুই শুনতেছি, অনুভব করতেছি, কিন্তু রব্বুল আলামিন যে দৃষ্টিশক্তি দিয়েছেন সেটাকে আমি কাজে লাগালাম না। আমি দেখলাম না যে পৃথিবীর রং কেমন, যেই স্থানে ঘুরতে গিয়েছি ওই স্থানের পরিবেশটা কেমন। এই যে রব্বুল আলামিন বিচিত্র রং দ্বারা পৃথিবীকে সাজিয়েছেন, সেটা আমি দৃষ্টিশক্তির আলোকে দেখলাম না, তাহলে ওই কাজের মাঝে আমি শান্তি পাবো না। 4 নম্বর, রব্বুল আলামিন আমাদেরকে একটা স্বাদের শক্তি দিয়েছেন। সেই স্বাদটা আমরা জিহ্বার মাধ্যমে অনুভব করি, যে এই জিনিসটা তিক্ত নাকি মিষ্ট, তিতা নাকি মিঠা। এইটা যদি আমরা মনের অবহেলায় একটা জিনিস খেয়ে ফেলি, তাহলে বুঝতে পারবো না যে ওই জিনিসটার স্বাদ কি, তিতা নাকি মিঠা। এজন্য অনুভূতি সর্বাগ্রে থাকতে হবে। 5 নম্বরে দেখেন, রব্বুল আলামিন আমাদেরকে আরেকটা শক্তি দিয়েছেন, ঘ্রাণ শক্তি। এই ঘ্রাণ শক্তির মাধ্যমে আমরা যে কোনো জিনিসের ঘ্রাণ নিতে পারি। ঘ্রাণটা কি আমার জন্য উপযোগী কিনা, ঘ্রাণটা কি সুঘ্রাণ নাকি দুর্গন্ধ, এটা আমরা এই নাসিকা শক্তির আলোকে অনুভব করতে পারি। তো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন স্তর অনুভব করার সুযোগ তৈরি করে দিয়েছেন। এখন কোনো ব্যক্তি যদি কোনো কাজ করে, যেই কাজটা করতে গেলে ঘ্রাণ শক্তির প্রয়োজন হয়, ধরুন কথার কথা খাবার খাচ্ছে, সে ঘ্রাণ নিল না, তার মনোযোগ থাকলো অন্যদিকে, সে স্বাদ পাবে না। সে একটা জিনিস পরিদর্শন করতে গিয়েছে, সে চোখের মাধ্যমে সেটা দেখলো না, স্বাদ পাবে না। সে যে একটা জিনিস শোনার জন্য গিয়েছে, তার ধ্যান এবং খেয়াল ছিল অন্যদিকে, শুনলো না মনোযোগ দিয়ে, তাহলে সে স্বাদ পাবে না। একইভাবে আমরা যে ইবাদত করতেছি, কথার কথা নামাজ পড়তেছি, এই নামাজের সময় আমাদেরকে সর্বাগ্রে খেয়াল রাখতে হবে
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পূর্ব প্রস্তুতি যেভাবে নিয়েছিলেন আমরা সেভাবে নিতে পেরেছি কিনা, কিবলামুখী হতে পেরেছি কিনা, আমরা যে হাত উঠাইতেছি কান পর্যন্ত হাতের আঙ্গুলগুলো হাতের তালুগুলো কিবলামুখী সোজা রেখে হাত উত্তোলন করতেছি কিনা, হাত বাঁধতেছি তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের আলোকে আমার হাত বাঁধাটা হচ্ছে কিনা। এরপর আমি যখন সূরা কেরাত শুরু করব, আমি যখন আল্লাহু আকবার বলবো, আল্লাহ সবচেয়ে বড়, এই যে আরবি একটি বাক্য বলতেছি আল্লাহু আকবার, আমার যদি এটার অর্থ জানা থাকে যে আল্লাহ সবচেয়ে বড়, সেই অর্থের দিকে আমি তাকিয়ে অর্থের দিকে খেয়াল করে আমি ইবাদত পালন করতেছি কিনা, এই সবগুলো কাজের ক্ষেত্রে যেখানে যেটা প্রয়োজন সেই পঞ্চ ইন্দ্রিয়গুলো যদি আমরা ব্যবহার করে ইবাদত করি অথবা দুনিয়াবি হাইসিয়াতে যে কোনো কাজ করি, অবশ্যই অবশ্যই সেই কাজের মাঝে আমি শান্তি লাভ করব, প্রশান্তি লাভ করব, আমি ওই কাজটা করে আরাম অনুভব করব। এজন্য আশা করি আমি যেই জিনিসটা বোঝাতে চেয়েছি আপনারা সহজেই সেই জিনিসটা বুঝছেন। এজন্য যে কোনো কাজ, ইবাদত হোক দুনিয়াবি কাজ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দান করেছেন, সেই অনুভূতির আলোকে যদি আমরা কাজ করি, অবশ্যই আমাদের কাজের মধ্যে একটা এনজয় তৈরি হবে, কাজ করে আমরা আরাম পাবো, শান্তি পাবো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।